তিনটা অধ্যায় আছে এবং দ্বিতীয় খণ্ড হলো ইসলাম শিক্ষার পাঠ্যপুস্তক সংস্কার প্রস্তাবনা। তার মানে একটা সংস্কার প্রস্তাবনা এই বইয়ে আছে, এভাবে বইটাকে ভাবা হয়েছে। তো কেমন হওয়া যায় ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তক, সেখানে তারা প্রথম অধ্যায়ে যেভাবে ভেবেছেন পাঠ্যপুস্তকগুলোতে যা অন্তর্ভুক্ত হওয়া দরকার, মানে কি কি থাকা দরকার ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকে, এটা তারা আটটা শিরোনামের মধ্যে এনেছেন। দ্বিতীয় অধ্যায়ে পাঠ্যপুস্তকগুলো থেকে যা বাদ দেওয়া দরকার বলে তারা মনে করছেন, সেখানে 10টা শিরোনামের আন্ডারে এটা তারা এনেছেন। এবং তৃতীয় অধ্যায় হলো পুনর্লিখনযোগ্য বিবিধ বিষয়, যেগুলো তাদের দৃষ্টিকোণ থেকে এটা আসলে আবার লেখা দরকার। এখানে আছে আরো 10টা শিরোনাম। দ্বিতীয় খণ্ডের যে সংস্কার প্রস্তাবনা, সেখানে তারা 7টা অধ্যায়ের মধ্যে 7টা শিরোনামের মধ্যে এই প্রস্তাবনা তারা রেখেছে। আমি এগুলো বইয়ের পাতা উল্টিয়ে যতটুকু বোঝার চেষ্টা করেছি সেখান থেকে কয়েকটি কথা বলব। প্রথমত, আমার এই আলাপ একাডেমিক, সুতরাং আমার কথা কোনো বানি না যে এটা আমারই মত, সুতরাং এই মত সবার সাথে মিলবে অনেক সময় তা না, এবং সেটা কেউই আমরা আশা করি না। কিন্তু যেহেতু এটা একাডেমিক আলোচনা, সুতরাং আমরা একাডেমিক ভাবেই কিছু কথা বলতে পারি। প্রথমত, আসলে ধর্ম কি যদি বলি, সেটা কি ধর্ম গ্রন্থে যা থাকে সেটা ধর্ম, নাকি ধর্মী যা করে সেটা ধর্ম? কোনটা? এটা কিন্তু একটা ডিবেট। হ্যাঁ, যে ধর্মগ্রন্থে যা থাকে সেটা তো সব ধর্মই করে না। ধরা যাক যে হিন্দু ধর্ম কিংবা ইসলাম ধর্ম, এখন 200 কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। 200 কোটি মানুষ তো একই ভাবে ধর্ম পালন করে না, তাদের মধ্যে নানা ধরনের আছে। তাহলে ধর্ম কোনটা হবে? ধর্মগ্রন্থে যা আছে সেটা, নাকি এই 200 কোটি মানুষের মধ্যে যদি ধরে নিই মোটা দাগে 3টা কিংবা 5টা ভাগ আছে, তারা যেটা করছে সেটা মিলায়ে ধর্ম? তো এইখানে যদি আমরা সিদ্ধান্ত না আসতে পারি, তাহলে ধর্ম ভিত্তিক যে পাঠ্যপুস্তক, সেখানে সিদ্ধান্তে আসাটা জটিল। এটা খুবই জটিল একটা বিষয়। যে কোনো ধর্মের ক্ষেত্রেই একই জটিলতা আছে। হ্যাঁ, এটা ইসলামের জন্য, হিন্দুর জন্য, অন্যান্য খ্রিস্টানদের জন্য সবার কাছে কম বেশি এটা আছে। তাহলে এটা রিজলভ হবে কেমন করে, সমাধানটা কেমন করে হবে? ও বলবে যে আমি যেভাবে ধর্মটা পালন করি সেই ধর্মটাই আসলে ইসলাম, এবং এটাই পাঠ্য বই এইভাবে থাকা উচিত। আরেকজন বলবে যে না, এইভাবে না, এইভাবে না। তাহলে পাঠ্যপুস্তক বোর্ড কি করবে? পাঠ্যপুস্তক বোর্ড তো সবাইকে জায়গা দিতে পারবে না, তাহলে তো হবে না। পাঠ্যপুস্তক প্রণয়নের যে রীতি কিংবা স্বীকৃত পদ্ধতি, সেটা হলো যে সমাজের মধ্যে যে ডিবেট গুলো স্ট্রিমে, মেইন স্ট্রিম, সেই স্ট্রিমটাকে বুঝে পাঠ্যপুস্তক নির্মাণ করা। তাছাড়া পাঠ্যপুস্তক আসলে নির্মাণ করা সম্ভব না। বাংলাদেশের ইসলাম ধর্মের অনুসারীদেরই যদি বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়, অনেক গ্রুপ পাওয়া যাবে না? এখানেও শিয়া আছে, সুন্নি আছে, কাদিয়ানি আছে, মাযহাবি আছে, আহলে হাদিস আছে, কোরআন আছে, সালাফি আছে, পীরপন্থী আছে, মাজারপন্থী আছে, কতগুলো শরীয়ত মারফত, কতগুলো আছে। এখন তাহলে পাঠ্যপুস্তক বোর্ড কি করবেন? এই যে পাঠ্যপুস্তক বোর্ডের একজন বিশেষজ্ঞ এখানে আছেন, তারা কি করবেন? তারা কি সবার কথা শুনতে পারবেন? পারবেন না। তাহলে এখানে যেটা হলো যে সমাজের মধ্যে ম্যাক্সিমাম মানুষের কোন ধরনের ধর্ম চর্চা করছে,
কোনটাতে তারা বিশ্বাস করছে, আচরণ করছে, সেইটার মধ্যে থেকে ধর্মগ্রন্থটাকে বেস করে ধর্ম বিষয়ক পাঠ্যপুস্তক তৈরি করা। এর বাইরে তো তার যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কারণ হলো যে সত্য সত্য কোথায় সেটা সেই সত্যের যিনি মালিক, সৃষ্টিকর্তা, তিনি জানেন একমাত্র। হয়তো আমরা বলতে পারি যে এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য, এবং যার যার সত্য তার তার মতো করে, এবং আমরা ডিবেট করে যেতে পারি। কিন্তু পাঠ্যপুস্তক তৈরি করার সময় অবশ্যই এর বাইরে যাওয়ার কোনো সুযোগ পাঠ্যপুস্তক বোর্ডের নাই। এবং যারা পাঠ্যপুস্তক তৈরি করেন, কোনো একটা নির্দিষ্ট গ্রুপের ব্যক্তিকেও যদি বসিয়ে দেওয়া হয়, তিনি যখন ওখানে বেশি ভাববেন, তখন কিন্তু এর বাইরে আর যেতে পারবেন না। কারণ এটা গেলেই সমাজের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হবে, সেখান থেকে তিনি আর ওই পাঠ্য বই হিসাবে সমাজে আর গ্রহণযোগ্যতা থাকবে না। এটা হলো মূল জায়গা। সুতরাং এখানে যে ইসলামের এই সমাজে প্রচলিত যে মানে ইসলাম ধর্ম অনুসারীর যে বিশ্বাস কিংবা তার যে কথা মতামত, সেখানে থেকে অনেকগুলো কন্ট্রাডিকশন এখানে পাওয়া যাবে এই বইয়ের বক্তব্যের মধ্যে। হ্যাঁ, হতে পারে যে এটা কোরআন সমর্থিত হতে পারে, কিংবা এটাই সত্য হতে পারে, কিন্তু পাঠ্য বইয়ে এটা যাবে যখন এটা স্ট্রিম হবে, মেইন স্ট্রিম হবে।